তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর মোর নবীকে দেখে নিল, আর মোর নবীকে দেখে নিল, দেখুন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। এইসব নবীকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, আরে আমার নবীর সাথে করো তুলনা। নবীদের মতন আমাদের তুলনা দেওয়া হবে? সবাই কথা বলেন, কেন কথা বলছেন? কথা বুঝতে পারছেন না নাকি? আমাদের চরিত্র নবীদের চরিত্র কি একই সমান? কথা বলেন। আমরা সব সময় এক ভাই, ছোট ভাই, বড় ভাই, কোন ভাই টিএমসি, কোন ভাই বিজেপি নিয়ে মারামারি হানাহানি হয়, ভাই কেউ না। কথা বলেন, ছোট ভাই বড় ভাইকে খুন করেছে, বড় ভাই হয়তো ছোট ভাইকে খুন করেছে। কেমন ব্যবহার, কেমন চরিত্র আমাদের বলেন। আহা, মুসলমান সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান, মুসলমানের অবস্থা ভালো নাই। আজকে আমরা বসে আছি, দেখেন মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, শুনতে পাচ্ছেন তো? আপনার নেটের যুগ, কম্পিউটারের যুগ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যখন আমাকে ভুলে যাবে, তোমরা যখন আমাকে বলে ভুলে যাবে, আমি নানানদের মতন মোদিকে গদিতে বসিয়ে তোমাদের পিঠে চামড়া নিয়ে নেবো। তবে কি করতে হবে জানেন? আল্লাহ বলছেন একটা কাজ করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ আনসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে মজবুত করে দেব। কথা বুঝতে পারছেন তো মুসলমান? সময় আছে। আর যে ভাই ওদিক ওদিক দাঁড়িয়ে আছেন, ইসলাম সবার পরিচয় যে দাঁড়িয়ে থাকবেন, বসে যান, কোরআন হাদিসের কথা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমরা আজকে ছোট মোটো কথা নিয়ে মারামারি হানাহানি করে আল্লাহর নবী কোনদিন কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলেননি এবং নিজের হাত দিয়ে কোনদিন কাউকে মারেননি। এর দলিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিয়েছেন, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن عائشة رضي الله تعالى عنها ما جرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله। বন্ধুরা, আম্মা আয়েশা বলছেন, আল্লাহর নবী নিজের মোবারক হাত দিয়ে কোনদিন কোন বিবিকে মারেননি, উনি লন্ডীদেরকে মানেননি, কোন অন্য লোককে নিজে কোনদিন কষ্ট দেয়নি। এই তো নবীজির ব্যবহার। বন্ধুরা আমার, আল্লাহর নবী আরো ইতিহাস গুলো শুনে ব্রেনের তালা আজকে চাবি দিয়ে খুলেলেন। বন্ধু, আল্লাহর নবীর বিবি সবাই জানেন, সর্বপ্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাকে যখন নবীজিকে কেউ মানতেন না, নবী বলে দাওয়া করতেন না, নবী বলে স্বীকার করতেন না, তখন ইসলাম গ্রহণ করেছেন। নবীজি যখন মাল ছিল না, মাল দিয়ে নবীজিকে সাহায্য করেছেন, তো সুখে নবীর কাছে থেকেছেন। বন্ধ, আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করার জন্য বাড়ি থেকে 4 দিন 5 দিন বাইরে হয়ে চলে যেতেন, বাড়ি যখন ফিরে আসতেন, আম্মা জান খাদিজা, আম্মা বোন একটু বোঝার চেষ্টা করেন
কানটা মেকের দিকে লাগিয়ে শোনেন। আম্মা জান খাদিজা 2 দিন 3 দিন 4 দিন ধরে নিজের বাড়ির গেটে রাত্রের বেলায় দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকার সময় আল্লাহর নবী যখন বাড়ি ফিরে আসতেন, একবার যখন আওয়াজ দিতেন আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দিতেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না রে খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহর নবী এই উত্তর শুনে মা খাদিজা বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মিথ্যা কথা বলা যাবে না গো নবীজি, আমি এই জন্য ঘুমাই না, আপনার অনেক দুশমন আছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা প্রতি মিনিটে আপনাকে কাতাল করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য খুঁজছে গো নবীজি। আমি যদি সে যাই আর আপনি যদি বলেন খাদিজা রে আমি যদি না জাগি গো নবীজি আপনাকে কাতাল করবে, আমার বাড়ি থেকে এরা টেনে নিয়ে যে মারবে, ওই জন্য নবীজি আমি ঘুমাই না। আল্লাহর নবী বলছেন, খাদিজা রে আল্লাহ যাকে চাইবে সে কোনদিন তাকে নষ্ট করতে পারে না। খাদিজা কানসার বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি যদি মারা যাই কে আপনাকে দেখা করবে, কে বাঁচাবে? যখন আপনাকে মারতে আসতো ওই আমার শ্বশুর গেল, আবু লাহাব, আবু জাহাল গেল, তখন আমাকে দেখে লজ্জায় পেয়ে তারা ফিরে যেত। আমি যদি মারা যাই গো নবীজি আপনাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? ছোট মোটো 10 বছরের মেয়ে ফাতেমা বলছেন, মা তুমি টেনশন করো না, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি আব্বার দেখা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিছুদিন পর মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শর্ট করে ইতিহাসগুলো বলতে শুনেন। হ্যান্ডসামাই খাদিজা মরে যাওয়ার কিছুদিন পর আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই মিটিং চালু করে দিল। এখন আমাদের কাজ হয়েছে, যখন মারতে যাচ্ছিলাম সে সময় খাদিজা রুখে নিচ্ছিল। কিছুদিন পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2 রকম রাত, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 3 দিন পর। যাকে গেলে তো অনেক ইখতিলাফ, ওদিকে যাচ্ছি না, বুঝাচ্ছি খালি তত্ত্ববল কথা। মরে যাওয়ার পর এরা বলছে এখন আমরা সুযোগ পেয়েছি, একটা বিশাল তারা সভা তৈরি করলো, মিটিং করলো, কি করে মারা যায়, কেমন করে কাতাল করা যায়। যখন আমরা মারতে যাচ্ছিলাম তখনই এরা এই খাদিজা আর আবু তালেব তার আগে গিয়ে দাঁড়িয়ে যেত, আমরা লজ্জায় পেয়ে তাকে মারতে পারছিলাম না। আহা বন্ধুরা আমার, এদের মিটিং পাস হয়ে গেল, একে কেমন করে মারা যায়। কে আছিস রে শোনো, ইনি যখন নামাজে যাবে রে একে নামাজের ভিতরে কষ্ট দিতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে বর্ষাতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড় হয়েছে। বন্ধু এমন সময়দের মিটিং চলছে, কেমন করে মারা যায়, কেমন করে কাতাল করা যায়, কে পারবি রে, কে মারবি রে? উকবা বিন মুঈদ জানোয়ারের বাচ্চা জানোয়ার দাঁড়িয়ে গেল। এ আবু জাহাল কমান্ডার তুমি শোনো, আমি নবী মুহাম্মাদের মাথার উপরে বিশাল উটের উপরে চাপিয়ে তাকে আমি মেরে দেব। তখন আবু জাহাল হাসছে আর বলছে, আমি জানি রে তুই পারবি, তুই ছাড়া আর কেউ পারবে না। বন্ধুরে আমার, ইতিহাস গুলো শুনেন, বেরেনের তালা চাবি দিয়ে খুলেলেন। আজকে শুনেন, আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, এমন সময় উকবা বিন মুঈদ জানোয়ারের মতো জানোয়ার একটা বিশাল উটের পচা ভুঁড়ি বন্ধু
আল্লাহর নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। নবীজি আমার হিলতে পারছে না, নবীজি উটের ভুঁড়ির তলে চাপা পড়ে আছেন, নবীজিকে পুরোটা ঢেকে নিয়েছেন। নবীজি একবার আসছেন, একবার দমটা মনে হয় চলে যাচ্ছে, নবীজি বেহুঁশ। বন্ধু পাটা দেখা যাচ্ছে পিছন দিক থেকে। বন্ধুরে, মা ফাতেমা দরওয়াজা থেকে দাঁড়িয়ে দেখছেন আমার আব্বাকে দেখতে পাওয়া যায় না, একটা পুতলা বাচ্চার মতন কি যেন দেখা যাচ্ছে পড়িয়ে বের হয়েছে। এমন সময় দেখছে আব্বাকে দেখা যাচ্ছে না, একটা বুড়ি চিৎকার করছে, আমার আব্বাজান মারা গেল, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই খবরটি আবু বকরের কানে পড়েছে। আবু বকর দাঁড়িয়েছে, দুইজন ছোট মেয়ে ফাতেমা 10 থেকে 12 বছর বয়স, এবং আবু বকর উটের ভুঁড়িটা ফাটাচ্ছে। এমন সময় দেখছে বন্ধুরে, আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর পুরোটা শরীরে ঘাম বয়ে বয়ে শরীরের জামাগুলো ভিজে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, বেটি ফাতেমা রে, আজকে যদি তুই 2 মিনিট না আসতি রে বেটি ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এই কথা শুনে 10 থেকে 12 বছর মেয়ে বুক ফুলিয়ে কাঁদছে আর মাবুদের কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কি দুনিয়ার ভিতরে আল্লাহ এই বিচারটাকে করে দিবে না রে মাওলা? আমার আব্বা উনি তো কাউকে কষ্ট দেয়নি, আমার আব্বা কোনো তো কারোর উপরে জুলুম করেনি, আমার আব্বার ওপরে একটা পচা মাথার উপর উটের ভুঁড়ি চাপানো হয়েছে। আল্লাহ তুমি কি এই দুনিয়াতে তার বিচার করে দেবে না? নবী বলছেন, বেটি রে খবরদার ওদের জন্য বদদোয়া করিস না রে বেটি ফাতেমা, মাগে ওদের জন্য বদদোয়া করিস না। বন্ধু, আল্লাহ নবী ফাতেমাকে মা বলে বলে ডাকতেন। কেন ডাকতেন ইতিহাসগুলো শুনেন। এই জন্য মা বলে ডাকতেন, আল্লাহর নবীর মা নাই, মা আমিনা নাই, আবু আই হারিয়েছে মাকে। নবীজি সাহাবীদের সামনে বলতেন, সাহাবীরা রে, আমার মা নাই, ফাতেমা হলো আমার মা, যে আমার মাকে কষ্ট দেবে রে, যে আমার মাকে কষ্ট দিবে রে, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। ওই জন্য বলছে, মা বেটি ফাতেমা খবরদার এদের জন্য বদদোয়া করিস না। এই দোয়াটাই কর, আল্লাহ জানে এদেরকে দিন বোঝার তৌফিক দান করে। আমরা পুরো আল্লাহুম্মা আমিন। ওই জন্য কবি কি বলতে চাইছেন শোনেন, এসো ভাইরা ইসলাম হবে যে উজালা, মাকা মদিনা নবী কামলেওয়ালা, মাকা মদিনা নবী কামলেওয়ালা, মাকায় জন্ম নিলেন নবী, মদিনায় মরিলেন, দুই জায়গাতে যে কত কষ্ট করিলেন, তাহার কষ্ট সীমা নাই খা, তসবিহ পড়েন উজালা, মাকা মদিনা নবী কামলেওয়ালা। যতদিন যায় তাহার কষ্ট বাড়ে, যে উটের ভুঁড়ি চাপাইল হালাতে নামাজে, যতদিন যায় তাহার কষ্ট বাড়ে, যে উটের ভুঁড়ি চাপাইল হালাতে নামাজে, তব বদদোয়া দেননি, তব বদদোয়া দেননি, সজি করিলেন উজালা,
মাকা মদিনা নবী কামলালা মাকা মদিনা নবী কামলালা দুই তিন দিন ধরে নবীর খাবার নাই ঘরে ছোট ছোট পাথর বাদে পেটেরি অপারে নিরুপায় হয়ে নবী নিরুপায় হয়ে তিনি তসবিহ পড়েন উজালা মাকা মদিনা নবী কামলেওয়ালা। ভাই আব্বাজান, নবীজির মতন চরিত্র পৃথিবীতে কারোর নেই। আল্লাহর নবী নিজের নাতি হাসান হুসাইনকে মসজিদের নবাবির ভিতরে চুমা দিচ্ছেন, এই গালে আর ওই গালে। একজন সাহাবী বসে আছেন, যেই সাহাবীর নাম হচ্ছে আকরা বিন হাবস। তিনি আল্লাহর নবী দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। দেখার পরে তিনি বলছেন, কত নবীজির ময়া, কত নবীজির দয়া। কচি কচি বাচ্চার উপরে তিনি গাল ফুলিয়ে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহর নবী গো, আমার 10 জন মেয়ে আছে, আমি কোনদিন আমার 10 জন মেয়ে ছেলেকে আমি কোনদিন চুমা দেইনি। কি দিইনি? কথা বলে, চুমা দেইনি। আল্লাহর নবী বলছেন, এই সাহাবী শোনো, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে কোন সন্তানের উপরে রহম করবে না, আল্লাহ তার উপরে রহম করবে না। কথা বুঝতে পারছেন তো? সন্তানের উপরে মায়া দয়া করেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন। ভাই আব্বাজান, মুসলমানদের অবস্থা ভালো নাই। দেখলেন 22শে জানুয়ারি, এই যে 22শে জানুয়ারি আপনারা দেখলেন কি রাম মন্দির উদ্ঘাটন হলো, সবাই শুনলেন। কোনদিন মন্দির উদ্ঘাটন হয়নি, এখন করলো। আমরা ফয়সালা পেয়ে গেছিলাম যে এর আগে কোনদিন সুপ্রিম কোর্টে ফয়সালা পেয়েছিলাম, এর আগে কোনদিন মসজিদ আগে মন্দির ছিল না। লাঠির জোরে, শক্তির জোরে মসজিদকে ভেঙে তারা মন্দির বানালো। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ বলে দিচ্ছে, হে নবী শুনো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, হক আসবে, সত্য আসবে, মিথ্যা মিটে যাবে। আর যখন মিথ্যার মধ্যে সত্য ঢুকে যাবে, অটোমেটিক মিথ্যা হটে যেতে হবে। কথা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আমরা একদিন আল্লাহর কাছে বিজয় পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে মুসলমান এখন কি করতে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর এবং ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ যারা সবর করবে, আল্লাহ তাদের সাথে আছে। শুনুন আল্লাহ নবীর একটুখানি ব্যবহার, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে কিছু আমি অন্য বিষয়ের দিকে এগিয়ে যাব। আল্লাহ নবীর ব্যবহার শোনাই। একটা জায়গার নাম হলো ইয়ামান, একটা জায়গার নাম হলো নাজদ। আল্লাহর নবী নাজদ নামে জায়গাতে সাহাবী বর্গরাকে মহিলাদের ভিতরে দুটো চাদর ফিট করেন কমিটির ভিতরে। আল্লাহর নবী কি করলেন? একটা নাজদ নামে জায়গাতে সাহাবী বর্গরাকে নিয়ে গেলেন। সেই জায়গাতে জিহাদ হলো না। আল্লাহর নবী বললেন, সাহাবী বর্গরা, আমি একটা গাছের নিচে শুয়ে গেলাম। নবীজির ব্যবহার চরিত্র দেখাচ্ছে, দেখেন। সাহাবীরা গাছের নিচে শুয়ে গেলাম, সাহাবীরা অন্য জায়গাতে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পর আল্লাহর নবীর নিন্দ এসে গিয়েছেন, ক্লান্ত অবস্থায় নিন্দ। এমন সময় একজন কাফিরের দল এসে হাজির।